সম্মানিত কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাসও প্রায় শেষ হতে চলেছে। তো এই সময় কিন্তু লিচু কলম করার উপযুক্ত সময়। ভালো বীজে যেমন ভালো ফসল, ঠিক একইভাবে যে কোনো ফলজ চারা আপনারা রোপণ করেন না কেন, আপনাদের চারাটি যদি ভালো না হয় তাহলে যতই যত্ন করেন না কেন আপনারা কিন্তু সে গাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলন পাবেন না। তাই আপনারা চারা রোপণের ক্ষেত্রে সবসময় যে বিষয়টি খেয়াল রাখবেন, অবশ্যই চারাটি যেন কলম চারা হয়, কারণ কলম চারাতে ফলন কিন্তু প্রচুর পরিমাণে আসে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু যে কাঙ্ক্ষিত আশানুরূপ যেটি ফলন আশা করেন অবশ্যই পাবেন। স্ক্রিনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের উন্নত মানের লিচুর কলম চারা। আপনারা জানেন যে লিচুর কয়েকটি জাতের কিন্তু আসলে ভ্যারাইটি হয়ে থাকে, যেমন চায়না 2, চায়না 3, বোম্বে, বেদেনা, মাদ্রাজি থেকে শুরু করে কাঁঠালি বেশ কিছু জাত রয়েছে। তার মধ্যে সবচেয়ে যেটি ভালো ফলন আসলে দেয় সেটি হচ্ছে চায়না 2 এবং বোম্বে এবং মাদ্রাজি যে লিচুর জাতগুলো। তাই এই যে দেখেন একবারেই উন্নত মানের কলম চারাগুলো কিন্তু আমাদের সারা বাংলাদেশে যে সমস্ত হর্টিকালচার সেন্টার সমূহগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা এই কলম চারাগুলো পাবেন। এবং আপনারা জানেন জুন জুলাই মাস হচ্ছে যে কোনো ফলজ চারা থেকে শুরু করে বনজ চারা রোপণ করার উপযুক্ত সময়। তাই চারা রোপণের ক্ষেত্রে যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য। যখনই কলম চারা নির্বাচন করবেন আপনারা, এই যে দেখেন গোড়া থেকে মিনিমাম যেন 3 থেকে 4 ফুট উচ্চতা হয় এবং এক ডাল বিশিষ্ট চারা কলম কখনোই লাগাবেন না। 2 থেকে 3টি ডাল যে চারা কলমটিতে রয়েছে এই গাছটিতে লক্ষ্য করেন 2টি ডাল এবং চারাগুলো অনেক সুস্থ সবল। কিন্তু এই ধরনের চারাগুলো রোপণ করার সবসময় চেষ্টা করবেন। এই জাতটি হচ্ছে আপনার চায়না 2 লিচুর জাত। এবং রোপণের ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই আমরা যে ভুলটি সবসময় করে থাকি তার একটি প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এই চারাটিতে কিন্তু লিচু ধরা অবস্থায় আছে। তা আমরা অনেকেই কিন্তু মুকুল অবস্থায় এবং লিচু ধরা অবস্থায় চারাগুলো নিয়ে রোপণ করার চেষ্টা করি। তাই আপনারা এই ভুলটি কখনোই করবেন না, কারণ একটি গাছ রোপণের সময় থেকে শুরু করে 2 বছর পর্যন্ত কোনো ফুল এবং ফল সংগ্রহ করা যায় না। এই কারণে করা যায় না কারণ গাছের বৃদ্ধি কিন্তু হতে হবে এবং ডালপালাগুলো বিস্তার হতে হবে, কিন্তু তাহলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে আশানুরূপ ফলনটি আশা করেন সেটি অবশ্যই পাবেন। তাই চারা কলম নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বতার সহিত আপনারা খেয়াল রাখবেন এবং নিজস্ব মাতৃ বাগান থেকে জাত নির্বাচন করে যারা গুটি কলম করে সেই সঠিক জাতটি সবসময় নির্বাচন করার চেষ্টা করবেন। তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, চেষ্টা করি সবসময় আপনাদের মধ্যে সঠিক এবং গুণগত মানের সেবা এবং পরামর্শগুলো সবসময় দেওয়ার জন্য। জানি না আপনারা কতটুকু উপকৃত হন, তাই চেষ্টা করবেন যদি নিজে উপকৃত হন এই ভিডিওগুলো দেখে শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ সৃষ্টি করে দেবেন। আমি আমার নিজের চাকরি জীবনের যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করে থাকি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করার চেষ্টা করি। জানি না আপনাদের কতটুকু মন জয় করতে পেরেছি, তবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে সঠিক এবং সেবাটুকু নিশ্চিত করার সবসময় চেষ্টা করি। তাই পাশে থাকবেন এবং সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। চেষ্টা করব আগামী দিনগুলোতে আরও সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো আপনাদের মধ্যে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।